আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, তুমি এই যে জিরে মৌরি ধনের জলটা খাও, তো জিরে মৌরি ধনেটা ছেঁকে নেওয়ার পর ওটা কি করো? ওটা আমি বেশিরভাগ সময় গাছের গোড়ায় দিই, কারণ গাছের গোড়ায় দিলে না গ্রোথ খুব ভালো হয়, আমি শুনেছি। আর তাছাড়াও মাঝে মাঝে, খুব মাঝে মাঝে, ওয়ান্স ইন আ ওয়াইল আমি ওই হেয়ার প্যাক হিসেবে ইউজ করি, ডিমের সাদা অংশটা দিয়ে, খুব সুন্দর কাজ করে। হেয়ার প্যাক আমরা 90% মানুষই কিন্তু মাসে একবার ইউজ করি, সপ্তাহে একবার ইউজ করা যায় ঠিকই, বাট কে ইউজ করবে বলুন তো? অত সময় কার আছে যে সপ্তাহে একবার ইউজ করবে? আমি তো হেনা করছিলাম, আমার পক্ষে সেটাও পসিবল না, সেই জন্যই কালারে সুইচ করলাম। যতদিন আপনি ওই 20s গোড়ায় রয়েছেন ততদিনের জন্য হেয়ার ঠিক আছে। যখনই আপনি 30 আপ হয়ে যাচ্ছেন তখন কিন্তু আর হেনা করতে ইচ্ছা করবে না, কারণ হেনার রেজাল্ট খুবই সীমিত। 10-15 দিনের মধ্যেই দেখবেন আবার চুল সাদা হয়ে গেছে। বিশেষ করে যারা ওয়ার্কিং ওয়েমেন না, তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়, এরকম ঘন ঘন হেনা করা সম্ভব হয় না। তাছাড়াও বাড়ির প্রচুর কাজ থাকে, তো তাদের জন্য কালারে সুইচ করতেই হয়। আজকে স্ট্রেংথ বিল্ড আপ অ্যান্ড ফ্লেক্সিবিলিটির উপরে মোটামুটি 31 মিনিটের একটা ওয়ার্কআউট করলাম, আর তারপরে খেয়েছিলাম জিরে মৌরির জলটা। মোটামুটি আধ ঘন্টা ব্রেকে খাচ্ছি স্পেয়ারমিন্ট টিটা, আর সাথে দুটো ডাইজেস্টিভ বিস্কিট। কোন টি ইউজ করি এই যে দেখে নিন, আমি ভালো করে সুন্দর করে আপনার সামনে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যামাজনে পেয়ে যাবেন, না যদি না পান তো আমাকে বলবেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, তো দিদি ভাইরা হচ্ছে 5 তারিখে ওখান থেকে স্টার্ট করছে, 6 তারিখ এখানে পৌঁছবে। বাট আমরা ভেবেছিলাম না, মানে আমি মিস্টার মুখার্জি ভেবেছিলাম যে দিদি ভাইরা কটক থেকে চলে আসার আগে আমরা কটক যাব সবাই মিলে, বাট সেটা হবে না। হতো যদি মিস্টার মুখার্জি 1-2 তারিখ মানে এই টাইমটা হয়তো কটকে প্ল্যান রাখতো, বাট হবে না ওর। তো সেই জন্য আমরাও যেতে পারছি না, কটক প্ল্যান ড্রপ। কটক আর কবে যেতে পারবো জানি না। দিদি ভাইরা এখানে আসছে, ভগবান যেটা চাই সেটাই তো মেনে নিতে হবে না, আমাদের কথা অনুযায়ী তো কিছু হবে না। তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি চা খাবো একটু। অনেকদিন আমার এই সমস্ত গ্রিন টি খাওয়া হয়নি, এতদিন পর্যন্ত আরামবাগে থেকে বাবার ওই কড়া চিনি দেওয়া চাটাই খাচ্ছিলাম, এখন থেকে আবার ব্যাক টু রুটিন। মাঝে মধ্যে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন, মৌ তুমি কি ওজিবার ড্রিঙ্ক ইউজ করো? হ্যাঁ, ওজিবার ড্রিঙ্ক একবার করেছিলাম, তারপর থেকে ওজিবার কৌটো ইউজ করি, আর ড্রিঙ্ক ইউজ করি না। এই কৌটোগুলো এত সুন্দর, এর মধ্যে দেখুন আমি নিম আর মুলতানি মিট্টি ভরে রাখছি ফেস প্যাকের জন্য। দুটোই যেহেতু একই রকম হয়, একটার ওই যে প্লাস্টিকটা আছে ওপরে সেটা খুলে ফেলতে হবে আর দেখতে খারাপ হয়ে যাবে, সেই জন্য ওপরে একটা পেন দিয়ে একটাতে নিম একটা মুলতানি মিট্টি লিখে রাখলাম। আর এই যে নিম পাউডারটা আমি অনলাইনে অর্ডার করেছি না, এটা এডিবল, আপনি সকালবেলা জলের সঙ্গে গরম জলে গুলেও খেতে পারেন। তো অনেকে আছে শুধুমাত্র কসমেটিক ইউজের জন্য ইউজ করা হয়, আর কিছু কিছু আছে এডিবলও আছে। তো এডিবলটা নেওয়াই ভালো, কারণ নিম পাতা মাঝে মাঝে খেতে পারবেন। রেগুলার বেসিসে খেলে আবার কিডনির ওপর এফেক্ট পড়বে, তো ওভার ডিটক্সিফিকেশনের জন্য। তো মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন খাওয়াই যায়। বাড়িতে যদি নিম পাতা থাকে, এসব পাউডারের আর কি দরকার বলুন তো। আজকে একটা নতুন রকমের ব্রেকফাস্ট করবো ভাবলাম, বাট সুজি নেই, সেজন্য করতে পারলাম না, ওই জন্য ওটসের খিচুড়ি বানিয়ে নিয়েছি। নদীর আমার, তুমি পয়লা বৈশাখে কি কিনবে? নতুন নাইটি না নতুন শাড়ি? হ্যাঁ, আর কদিন পরে তোমার বড় বৌমা সব ফ্যামিলি নিয়ে ঝেটিয়ে আসছে, তো 5 তারিখে আসছে সব। তো মিসের মুখার্জি সব ফেভারিট জিনিস আছে, এখানে টকের ডাল আছে, এখানে কচুর তরকারি আছে, ভাজাভুজির মধ্যে পটল ভাজা, কি বলে বেসন বড়া ভাজা। তো আমি শুধু ওয়েট করে বসে আছি কবে জাম ধরবে। সবারই নিম গাছটা মানে সুন্দর গ্রো করছে, আমারটা কেন করছে না? এই দেখুন আস্তে আস্তে গ্রো করা শুরু করেছে। কোনো পাতা ছিল না, শুধু লম্বা ডাঁটি ছিল, বাট এখন হচ্ছে পাতা। এইখানে যে দুটো বড় বড় গাছ হয়ে যায় না, জাম গাছটা তো হয়েছে বড়, আর নিম গাছটাও যদি বেশ বড় হয়ে যায়, আমার এই দিকের ঘরটা মানে আমার যে রুমটা অনেকটা ঠান্ডা হবে, ছাওয়া পাবে, এই গাড়িটাও বাঁচবে। পুরো একদম রোদে দাঁড়িয়ে থাকে, দেখুন জাম গাছের তলাটা একটু ছায়া পাচ্ছে, যদি নিম গাছটা মানে গ্রো করে তাহলে এইখানটাও পুরো ছায়া হয়ে যাবে। ডালটা দিয়ে মাখো, পান্তা ভাত খাবো, আলু ভাতে মাখবো বেশি করে, আর বড়া ভাজা আছে ওই দিয়ে পান্তা ভাত খাবো আমি। ফার্মেন্টেড ফুড পিসিওডির জন্য খুব ভালো। এপ্রিল ফুল বানাচ্ছে, হ্যাঁ সকাল থেকে ওর ওইটাই একটা এজেন্ডা, সবাইকে গিয়ে গিয়ে এপ্রিল ফুল বানাচ্ছে। জল ফেলে দিয়েছে, দাদু ভাই তোমার খাটে, দাদু ভাই তোমাকে পান সেজে দেবে না, দিয়ে বলছে কেন না এপ্রিল ফুল। কেউ কিছু বিশ্বাস করছে না করছে তার ধার ধারবে না, শুধুই এপ্রিল ফুল করে যাচ্ছে তার সকাল থেকে। ঘরওয়ালাকে বাইরেওয়ালাকে আবার কেউ করে নাকি? পাগল কথা কেন? তুই আবার এটাকে কি করতে এখানে নিয়ে এসছিস? একে বসার জায়গা নেই। গরমকালে যারা পান্তা ভাত খেতে ভালোবাসে না, তাদের আর এক্সট্রা কিছু সুনাম দরকার হয় না, একটু আলু ভাত মেখে নিলেই হয়। তো আলু ভাতটা একটু বেশ সুন্দর করে মাখছি, আর এই যে আমার পুচকে কড়াটা যেটা আরামবাগ থেকে কিনে নিয়ে এলাম, ওটাকে আজকে ফার্স্ট ইউজ করলাম। আর পেঁয়াজ তো লাগবেই ভাই, পেঁয়াজ ছাড়া কি পান্তা ভাত খাওয়া যায়?
তাছাড়াও আজকে বেসন বড়ার ওই তরকারি হয়েছিল, তো বেসন বড়া কয়েকটা ভাজাও আছে, ওটাকেও ভাবছি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব। ওই বড়া মাখা আর আলু ভাতে দিয়ে আজকে পান্তা ভাতে জাস্ট জমে গেছিলো। আর আলু ভাতে না আমি খুব সুন্দর মাখি, মানে আমি খুব অল্প বয়স থেকে আলু ভাতের ওপর প্রো। আমি এত সুন্দর আলু ভাতে মাখি যে সবাই আমার হাতে আলু ভাতে খেতে যায়। মাঝে মাঝে কাঁচা লঙ্কা, শসা, কাঁচা পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো, মানে সব কাঁচা জিনিস দিয়েও মাখি। আমার দিদি ভাই মানে দিদা আমার, উনি তো এখন আর নেই আমাদের মধ্যে, তো দিদি ভাই না পান্তা ভাতের সাথে মাছের টক করতো, একদম ঘন ঘন মাখা মাখা তেঁতুল দিয়ে পাথরের বাটিতে রাখতো, কালো পাথরের বাটিতে, এত সুন্দর খেতে লাগতো মৌরলা মাছের টক। আমার এখন মনে পড়লো। আজকে পান্তা ভাত খেলাম প্রত্যেক, মানে এবারে মাঝে মাঝেই গরম পড়ছে তো পান্তা ভাতটাই খাবো, খেয়ে বেশ পেটের আরাম হয়, মনেও আরাম হয়, পেটটা তো অনেকক্ষণ পর্যন্ত ভর্তি লাগে, 4টে 4:30 বাজে খিদে পেয়ে যায় না। দিনের বেলা তো গেলে, এবার রাতের বেলার জন্য ডাল করছি, ওই মিক্স ডাল হয় না, ওই ডাল করে নেবো, সাথে রুটি স্যালাড ম্যালাড খেয়ে নেবো। ডাল বানানো আমার হয়ে গেছে, আর এরপর আমার তৈরি করা ওই ভাজা মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, আর একটু ঘি দেবো, কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ নদীকেও সেম ডাল খাবো, আবার একটু খালি ঝাল হলেই হা হু করে অস্থির হয়ে যায়। তো এই ডালটা না, মিক্স ডালটা খেতে খুব ভালো লাগে। আমি এটা পেঁপে দিয়ে বানিয়েছি আজকে। আজকে দুপুরবেলায় আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, বিশ্বাস করুন। মাঝখানে মা ফোন করে বলছে, কি রে তুই ভিডিও দিসনি? আমি বলছি ই বাবা কটা বাজছে, তারপরে দেখছি আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে আবার মা ফোন করলো, দিয়ে উঠে আমি ভিডিও আমার লাইভ করলাম, তারপরে আবার শুয়ে পড়েছি। আজকে বেশ ভালো ঘুমিয়েছি, চোখ মুখ দেখুন পুরো ফুলে ঢোল হয়ে গেছে। তো নদীকে আজকে দুপুরবেলায় পড়তে বসেছিলাম, আমি বললাম সন্ধ্যেবেলা একটু বস, বলছে আজকে ভালো লাগছে না মামা, চলো কোথাও ঘুরে আসি, ভালো লাগছে না। তো রুকসানাও নেই, রুকসানাও গেছে একটু বেড়াতে, পড়শি আর বোর্ড এক্সাম শেষ হয়েছে, এরপর তার বেড়াতে যেতে পারবে না, স্কুল খুলে যাবে, তো সেই জন্য ওটা বেড়াতে গেছে। আর এখন মোটামুটি 1 সপ্তাহের জন্য ওরা বাইরে থাকবে। আর এখন ওকে নিয়ে একটু পিহুর কাছে আছি, অনেকদিন পিহুর সাথে খেলেনি, তো পিহুর কাছে নিয়ে যাই, দেখি মনটা ভালো হবে, 1/2 ঘন্টার মধ্যে চলে আসবো। বলে না, ঠিক আছে চলো চলো চলো, তোমরা দুজন ওপরে চলো, পিঙ্ক ঘরে চলো। কি করছে দাদা? দাদা তোমাদের মারছে? যা তোদের একটু সাহস নেই দাদার সাথে মোকাবিলা করার, যা দেখি, যা 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 দাদার কাছে যা দেখি। এখানে পিয়ুষ লুকিয়ে আছে। সিগমা বয় বাড়ি ফিরে চলে এলাম। আমার এখনো খাবার খাওয়া হয়নি, খেতে যাবো নিচে, বাট ডাল রুটি খেতে ইচ্ছে করছে না, তাও খাবো, আর কি করবো। এতগুলো শাড়ির সাথে ব্লাউজ, শাড়ি না বিশেষ করে ব্লাউজ আমি বের করে রেখেছি। শাড়ি তো আমার সিলেক্টেড অলরেডি আছে, বাট কোন ব্লাউজটা পরবো সিলেকশন করা হয়নি। তো আমি পয়লা বৈশাখ রিগার্ডিং কয়েকটা শর্টসের লুক শেয়ার করবো, তো সেই জন্যই এই সমস্তগুলো বের করে রেখেছি। কালকে আমার শ্যুট হবে না, সেটা কেন বলছি, কালকে হয়তো হবে না, পরশু করব। মুখ দেখে ভয় পেয়ে যাবেন না, নিম পাতা লাগানো আছে। তো সেটা হচ্ছে বিউটিশিয়ান কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, তো কালকে হচ্ছে ফার্স্ট ডে যেখানে আমি যাব। আর যেহেতু এখন নদীর স্কুলও খোলেনি, প্লাস এখন বাড়িতে কেউ নেই ওকে দেখার মতো, বাবা মা এতটাই বয়স হয়ে গেছে যে পুরোপুরি ওদের ভয়সে ছেড়ে দিতে পারবো না, কারণ কোনো এমার্জেন্সি হয়ে গেলে ওদেরকেই কে দেখবে তার ঠিক নেই, আবার নদীকে মানে রেখে যাবো আর কি। আর তারপরে খেতে টেতেও দিতে পারে, হয়তো পারবে না। আমি আমার সঙ্গে আমার খাবার তো বেঁধে নিয়ে যাবোই, কারণ 5 ঘন্টা যেতে আসতে 6 ঘন্টার মতো লাগবে, তো ওকেও নিয়ে যাব। আর ও এতক্ষণ একা থাকতে চাইবে না, রুকসানাও নেই, নাহলে রুকসানার কাছে রেখে দিতাম, নেই, তো সেই জন্য ওকে আমি নিয়ে যাবো আমার সাথে, ও আমার সাথে বসে থাকবে। কালকে হয়তো ফার্স্ট ডে অতটাও বেশি চাপ থাকবে না, কাজের প্রেশার থাকবে না, তার মধ্যে মানে যে নেক্সট দিন ক্লাসে যাবো তার মধ্যে হয়তো দিদি ভাইরাও এসে যাবে, তখন একটু চাপটা কম থাকবে, দিদিভাইয়ের কাছে আমি রেখে যেতে পারবো। তো আজকে আমি বেশিক্ষণ টানছি না, কালকে সকাল সকাল উঠে আজকের মতো আবার যোগা রুটিন অ্যান্ড অল, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করতাম। আমার পুজো করতেও কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগে, হয় আর কি, মনোতুষ্টি পুজো। তো সেই সবগুলো করবো। কালকে সকালবেলায় দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই, গুড নাইট। কালকে গিয়ে বোর ফিল করবি না তো? ওখানে বোর ফিল আমি কিন্তু কাজ শিখবো, তোমাকে বোর ফিল করলে চলবে না, তোমাকে বসে থাকতে হবে। খুব শখ না মোবাইল দিয়ে, চোখটা খারাপ করবো আমি তোমার। না মোবাইল না করবে, মিঠু দি আন্টি থাকবে, এখন থেকে শিখে রাখবে তুমি।